আসসালামু আলাইকুম। আমি এমডি গোলাম মাওলা, ক্রিকেট ভক্ত বলতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে MNNJ টিভি। এই টিভিতে এখন আপনারা নিয়মিত ক্রিকেট বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম, ইনফরমেশান ছাড়াও ভিডিও দেখতে পাবেন এবং অন্যান্য বিষয়ে হয়তো দেখতে পাবেন। আজকে এটা আমার অনেকদিন পরেই এই ভিডিওটা আমি আপলোড করব। এই ক্ষেত্রে লাস্ট যে মিনি ওয়ার্ল্ড কাপ হলো, সেই মিনি ওয়ার্ল্ড কাপের সময় আমি একটা ভিডিও আপলোড করছিলাম। পরবর্তীতে এটা কন্টিনিউ করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন থেকে ইনশাল্লাহ আমি বাংলাদেশের খেলা সহ প্রতিটা খেলাতে এখন থেকে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। দয়া করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকন দিয়ে সাবস্ক্রাইব বাংলাদেশ প্রসঙ্গে, শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রসঙ্গে আছি। এটা সামনের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ইনিংসটা দিয়ে শুরু হয়েছে। তো এতে বাংলাদেশ প্রথম যে টেস্টটা খেলে, সেক্ষেত্রে বাঙালি দর্শক হিসাবে আমরা মনে করি যে হ্যাঁ, ভালো খেলছে, অর্থাৎ সিয়ানে লড়াই করছে এবং সাথে সাথে বাংলাদেশের পারফরমেন্সও ছিল অনেক ভালো। এখানে শান্ত সেঞ্চুরি করছে, 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করছে, মুশফিকুর রহিম প্রথম ইনিংসে সেঞ্চুরি করছে এবং পরবর্তীতে বাংলাদেশ মুশফিকুর রহিম 49 রানে আনফর্চুনেট রান আউট হয়ে যান এবং তার আগে ওভারঅল বলবো যে ফার্স্ট টেস্টটা বাংলাদেশ খুব ভালো খেলছে। এখন আসি আপনার দ্বিতীয় টেস্টের ব্যাপারে। দ্বিতীয় টেস্ট বাংলাদেশ প্রথম ইনিংসে 79 ওভার ব্যাট করে 247 রানে অল আউট হয়েছে। পরবর্তীতে শ্রীলঙ্কা 116 ওভার ব্যাট করে একটা মানে অনেক বড় একটা লিড দেয়। পরবর্তীতে বাংলাদেশ ওই লিডের এগেনস্টে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে যেয়ে সুপারভাবে ব্যাটিং কলাপস করে এবং এই কলাপসের ফলে বাংলাদেশ আপনার 1 ইনিংস 78 রানে পরাজয় বরণ করে এবং আজকে অর্থাৎ তৃতীয় দিনে বাংলাদেশের 6 উইকেট কিন্তু চলে যায় এবং তৃতীয় দিনে 6 উইকেট চলে যাওয়ার পরে আমরা যারা বাঙালি দর্শক, বাংলাদেশে যারা মানে ক্রিকেটকে পছন্দ করি এবং বাংলাদেশ হয়তো ভালো করবে এই কামনায় সবসময় করি। তো বাংলাদেশের সকালে উঠে দর্শকরা দেখলো যে 34 বলের মধ্যে সমস্ত উইকেট করে দিচ্ছে এবং সাথে সাথে 44 ওভারের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা গড়িয়ে যায়। ফলশ্রুতিতে দেখা গেল কি যে 44 ইনিংস ব্যবধান এবং 78 রানে আমরা পরাজয় বরণ করলাম। এখন পর্যালোচনা করি যে 25 বছরের আমাদের বাংলাদেশের ক্রিকেটের আপনার টেস্টের মর্যাদা মানে স্ট্যাটাস, এই 25 বছরের স্ট্যাটাসের মধ্যে আমরা কতটুকু এগোলাম, কতটুকু পিছাইলাম। এখন আমরা শুরুর দিকে তখন বাংলাদেশ একদম নবীন দল টেস্টে, তখন বাংলাদেশ খুব নিয়মিত ব্যবধানে ইনিংস পরাজয় পেত এবং এখনও আমরা 25 বছর পরেই ইনিংস ব্যবধানে হারতেছি। সেই ক্ষেত্রে একটা রেকর্ডের কথা উল্লেখ করব। অস্ট্রেলিয়ার একটা রেকর্ডকে বাংলাদেশ, যেটা অস্ট্রেলিয়া 146 বছরের টেস্ট ইতিহাসে এটা মানে হয়েছে, বাংলাদেশ এটা 25 বছরে করে ফেলছে। যেমন আপনাদের বলি যে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত এবং ইন্ডিয়া 2 দলে 46টা ইনিংস ব্যবধানে হারছে। এখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে লাস্ট যে দ্বিতীয় টেস্টটা হারার ফলে বাংলাদেশ আপনার 47টা ইনিংস ব্যবধানে পরাজয় অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা অস্ট্রেলিয়াকে এই ক্ষেত্রে মানে খারাপ একটা রেকর্ডের ক্ষেত্রে হয়তো পিছু ফেললাম। এখন আমরা চাইবো যে বাংলাদেশের টেস্টটা ভালো খেলুক এবং সাথে সাথে ওয়ানডে এবং T20ও ভালো করুক, সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো ভালোভাবে গড়ে উঠুক। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।